বর্তমানে ঝিনাইদহ জেলাতে প্রচুর পরিমাণে পটলের চাষ হয়। এই পটলের মানও অনেক ভালো। পটলের চাষ পদ্ধতি অন্যান্য ফসলের তুলনায় একটু অন্যরকম হয়। মার্চ এপ্রিল মাসে সাধারণত এই জমি প্রস্তুত করতে হয় এবং তারপরে গাছের মাঝের অংশগুলো টুকরো টুকরো করে কেটে এর গিরাসহ মাটিতে বপন করতে হয়। তার 15 দিনের মধ্যেই ওই গাছের ওই অংশের শিকড় তৈরি হয় এবং তার পরবর্তী 15 দিনে শাখা প্রশাখা বের হয় এবং তারপরে মাস দেড়েক যেতে না যেতেই এই শাখা প্রশাখাগুলো বড় হয় এবং এখানে মাচার ব্যবস্থা করতে হয়। মাচাতে ওঠার পরে হয়তো 15-20 দিনের মধ্যেই গাছে ফুল ফল আসা শুরু করে। তো এই পটল, বিশেষ করে ঝিনাইদহ জেলার পটল মান অনেক ভালো। সাধারণত দোআঁশ এবং বেলে দোআঁশ মাটিতে এই পটল চাষ ভালো হয়। তো দিগন্ত বিস্তৃত মাঠে প্রচুর পরিমাণে পটলের চাষ হয় এই অঞ্চলে। আমি দেখেছি যে যেদিকে তাকাবেন মাঠের এক দিক থেকে অন্য দিকে শুধু ফসল আর ফসল এবং ফসলের বেশিরভাগ অংশ হচ্ছে এই পটল। আপনারা এখানে দেখছেন যে বেড সিস্টেম করে এই পটলগুলো চাষ করা হয়েছে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে পটল আপনি লক্ষ্য করবেন। ছোট ছোট ফল এই গাছের উপরের অংশে থাকে এবং নিচের অংশেও থাকে কিছু। তো সপ্তাহে কিন্তু ইচ্ছা করলে 2 দিন তোলা যায়। দেখেন কত সুন্দর পটল। এই পটলগুলো একসময় ইন্ডিয়া থেকে আসতো বাংলাদেশে, তো এখন এটা নিজেরাই স্বয়ংসম্পন্ন। বরং ঝিনেদা, যশোর বা কুষ্টিয়া কিংবা সাতক্ষীরা অঞ্চলের লোকজন এত বেশি ফসল ফলায়, ইচ্ছা করলে তারা সুযোগ থাকলে বিদেশে রপ্তানি করতে পারতো, কিন্তু সেই সুযোগ না থাকায় নিজেদের দেশের চাহিদা মেটায় তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সপ্তাহে অন্তত একটা হাটেই 200-100 ট্রাক বাইরে তারা পাঠায় দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চিটাগাং এইসব অঞ্চলে পাঠায়। আমি কৃষকদের কাছে জিজ্ঞেস করেছিলাম, তো তাদের একটা আর্তি ছিল যদি তাদের একটা কোল্ড স্টোরেজ তৈরি করা হতো মাল সংরক্ষণের জন্যে, তাহলে তাদের সেই আক্ষেপটা পূরণ হতো। অনেক সময় বিশেষ করে বর্ষা মৌসুমে যোগাযোগের কারণে অনেক ফসলের ফল তাদের নষ্ট হয়ে যায় বা জমিতেও অনেক সময় নষ্ট হয়ে যায়, দামও অনেক কম পান। তো সেই কারণেই তারা বলছিল যে যদি তাদের একটা কোল্ড স্টোরেজ বা অন্য কোনো মাধ্যমে তাদের ফলগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হতো তাহলে তারা লাভবান হতো। বর্তমানে তাদের মুখে হাসি আছে। অনেক অন্যান্য ফসলের তুলনায় পটল চাষের লাভের পরিমাণটা অনেক বেশি। তো সেই কারণেই তারা তাদের মুখে হাসি আছে। এক সময়কার ঋণ পরিশোধ করে এখন তাদের অবস্থা মোটামুটি অনেক ভালো, অনেক উন্নতি করতে পেরেছেন তারা। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকবে আপনাদের। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বন্ধুরা, নতুন ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।